ছায়া তলে আমরা আশ্রয়
চরণ ধুলি নেওয়ার কাজী আয়োজনকারী ভক্তবৃন্দের চরণে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনলাইনের মাধ্যমে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন শ্রবণ করার অভিলাষে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে এই গিরিধারী মন্দির প্রাঙ্গণের আয়োজনকারী ভক্তবৃন্দের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। ভক্তবৃন্দ, গত বছর যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ আমরা সেই জায়গা থেকে শ্রবণ করব। আপনাদের মনে আছে কিনা? আমার মনে আছে। শেষের দিন শ্রবণ ছিল এই গিরিধারী যে মন্দির, গিরিধারীকে ভগবানের নামটি কেন গিরিধারী হয়েছিল, সেই গিরিধারীর কথা শ্রবণ করাবো বলে অঙ্গীকার করে গিয়েছিলাম গত বছর। কাজে গত বছর যে জায়গায় কথার শেষ টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করছি। ভগবান শ্রী গোবিন্দের অনন্ত নাম, অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা। কৃষ্ণের নাম অনন্ত, আবার এই অনন্ত নামে অনন্ত মহিমা রয়েছে। সমস্ত দেবতারও এই মহিমা ব্যক্ত করতে সমর্থ হন। এই সমস্ত অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জল রয়েছে, সমস্ত জলকে যদি কালী সদৃশ ধরা হয়, আর বিদ্যার দেবী মা সরস্বতীকে যদি বলা হয় আপনি বলে যান, আর সিদ্ধি দেবতা গণেশকে যদি চারি হস্তে দোয়া কলম দেয়া হয়, তাহলেও বিন্দু মাত্র ভগবানের অনন্ত মহিমা লিপিবদ্ধ করা সম্ভব নয়। যত দেবতা আছেন তারা অসমর্থ এই মহিমা ব্যক্ত করতে। এই জন্য বলা হয়েছে অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা। দেবতা সীমা করতে পারেন না, সীমার রূপ রেখায় আনতে পারেন না। সেজন্যই ঋষি কবি বলেছিলেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। তুমি সীমার মাঝে অসীম, অসীম ভগবান আবার সসীম হন। অসীম রূপ রেখায় বিস্তৃত ভগবান আবার সসীম রূপ রেখায় আসেন ভক্তের প্রীতি আর ভক্তির কাছে। ভক্তের ভক্তি প্রীতি মাখানো এক এক রূপে এক এক নাম তিনি ধারণ করেন। এই জন্যই তো ভগবান এত মহিমাময়। এই যে অসীম ভগবান ভক্তের ভক্তি প্রীতিতে সসীম হয়েছেন, প্রীতি মাখিয়ে নিজেকে ভক্তের কাছে প্রকাশিত করেছেন, তারই এক প্রকাশময় রূপ হচ্ছে গিরিধারী রূপ, যার নামে আপনাদের মন্দির। ভগবানের নাম কেন গিরিধারী হলো, সে কথা জানতে গেলে আমাদের একটু শ্রীমদ ভাগবতের দিকে দৃষ্টি দেওয়া আবশ্যক। এই ভাগবতকে রচনা করলেন কে, লিপিবদ্ধ করলেন? এখানে কিন্তু দুটো
শান্তি পাবে। একজন রোগী তোমার রোগীকে ট্রিটমেন্ট করতে পারবে না মা, একজন ডাক্তারই কেন রোগীকে ট্রিটমেন্ট করতে পারবে। এই জন্য ব্যাসদেব এত গ্রন্থ রচনা করলেন জগতের শান্তির জন্য, কল্যাণের জন্য, কিন্তু এত গ্রন্থ রচনা করেও তার মনে শান্তি নেই, কোন কল্যাণ সাধিত হচ্ছে না, তার সর্বাঙ্গে যন্ত্রণা করছে, তিনি আনন্দ পাচ্ছেন না। তাই তিনি মনের দুঃখে সরস্বতী নদীর কিনারায় প্রলাপ বকছেন, ব্যাকুল চিত্তে স্মরণ করছেন তার শ্রী গুরুদেবকে। শাস্ত্র বলছেন সাধারণ জীব যখন ঠিক মতো চলতে অসমর্থ হবে, যখন নিজের চিন্তা চেতনায় সে কিছু উপলব্ধি করতে পারবে না, যখন সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, কার্পণ্যজনিত দুর্বলতায় পতিত হবে, ঠিক তখনই তাকে গুরুদেবের চরণাশ্রয়ে হতে হবে। যেটা অর্জুন নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন। Whatever action a great man performs, common men follow. জগতের শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করেন সাধারণ মানুষ তাকে অনুকরণ করে। And whatever standards he sets on exemplary etc. all the world pursue. তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান, এক্সাম্পল রেখে যান, প্রুভ করে যান, বাকি সবাই তাকে পার্শ্ব করে, অর্থাৎ অনুসরণ করে, অন্বেষণ করে। অর্জুন নিজে আচরণ করে দেখিয়ে দিলেন, যখন তার নিজ স্থূল বুদ্ধিতে, স্থূল চেষ্টায়, তার স্থূল জ্ঞানে তার কর্তব্য কি তিনি বুঝতে পারছিলেন না, তখনই তিনি আক্ষেপ প্রকাশ করেছিলেন। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমূঢ়চেতা যস্রেও শ্বেত নিশ্চিতং ব্রুহি তত্ত্বে শিষ্যতে অহং সাধিমাং তাং প্রপন্না। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমার কর্তব্য কি আমি বুঝতে পারছি না। এমন অবস্থায় আমি তোমার চরণে শরণাগত, হে মাধব, তুমি বলো কোন পথে চললে আমার মঙ্গল হবে। আমি তোমার চরণাশ্রিত হয়েছি, তুমি আমাকে শিষ্যরূপে গ্রহণ করো। আর যখন আমরা শিষ্য হব, গুরুদেবের দায়িত্ব তখন আমাকে জ্ঞান দেওয়া, আমাকে সঠিক মার্গ প্রদর্শন করিয়ে দেওয়া, সঠিক পথে চালনা করা। আমি তোমার শিষ্য, তুমি কৃপা করে আমাকে বলে দাও কোন পথে চললে আমার মঙ্গল হবে। তখনই ভগবান কৃষ্ণ তাকে জ্ঞান উপদেশ প্রদান করতে শুরু করলেন। কর্ম সন্ন্যাসীর কথা বললেন, অভ্যাসের কথা বললেন, ধীরে ধীরে বিশ্বরূপ দর্শন করালেন। তারপর তার সেই কার্পণ্যজনিত দুর্বলতাকে দূর করে দিলেন, জ্ঞানামৃতে অবগাহিত করে। তিনি নিজেই, অর্জুন নিজেই তিনি স্বীকার করলেন তার কার্পণ্যজনিত দুর্বলতা দূর হয়েছে। যখন ভগবান প্রশ্ন করলেন অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগের ৭২ নং শ্লোকে, কশ্চিৎ একং শ্রুতং পার্থ তয়া একাগ্রেণ চেতসা কশ্চিৎ অজ্ঞান সম্মোহ প্রণশ্যতে ধনঞ্জয়। ভগবানের অনেক নাম রয়েছে, অর্জুনের অনেক নাম রয়েছে। শ্রীমদ্ ভগবত গীতায় আমরা দেখতে পাই ভগবান কৃষ্ণ অর্জুনকে 22টি নামে সম্বোধন করেছেন। ভালো করে কথাগুলো শুনুন। ভগবান কৃষ্ণ অর্জুনকে 22 নামে সম্বোধন করেছেন, 22টা নামে শ্রীমদ্ ভগবত গীতায়। তন্মধ্যে তিনি 38 বার পার্থ নামে সম্বোধন
করেছেন। অর্জুনের নাম পার্থ কেন, এটা ব্যাখ্যা করলে 7 দিনে শেষ হবে না। কেন তার নাম পার্থ, এটা জানতে গেলে মহাভারতে যেতে হবে আমাদের। অর্জুনের মায়ের জন্ম জানতে হবে, অর্জুনের মায়ের বিবাহ জানতে হবে, অর্জুনের মা যে জায়গায় জন্ম নিয়েছিলেন তারপর তাকে দান করে দিয়ে দেওয়া হয়েছিল। অনেক লীলা। পার্থ বলা হয় কারণ কুন্তির অনেকগুলো নামের মাঝে একটি নাম হচ্ছে পৃথা। অর্জুনের একটি নাম যেমন পার্থ, তেমনি অর্জুনের মা কুন্তির একটি নাম হচ্ছে পৃথা। কেন কুন্তির নাম পৃথা হলো? তার নাম কেন পৃথা? পৃথার পুত্র পার্থ। তাহলে কুন্তি কি করে তার নাম হলো? কারণ এই কুন্তিকে পরে কুন্তি ভুজের কাছে দান করে দেওয়া হয়েছিল। পিতা যেখানে জন্ম নিয়েছিলেন, পিতার বাবা তাকে দান করে দিয়ে দিয়েছিল তার বন্ধুর কাছে। তার কোনো সন্তান আদি ছিল না। সে অনেক লীলা মহাভারতে আছে। দুই বন্ধু একে অপরকে বলেছিল, আমার তো কোনো সন্তান নেই, তুই কথা দে তোর একটা সন্তান হলে তুই আমায় দিয়ে দেবে। এই শব্দে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। তার স্ত্রীকেও জিজ্ঞেস করেছিলেন পিতার মাকে, কারণ কোনো কিছু করতে গেলে স্বামী স্ত্রী যৌথভাবে করবে। তারপর তাকে কুন্তি ভুজের কাছে দান করে দেওয়া হয়েছিল। ওই সেই নামে কুন্তি নাম হলো, কিন্তু মূলত তার জন্মের পরে নাম ছিল পৃথা। পিতার পুত্র হচ্ছে পার্থ। আমরা ব্যাখ্যায় গেলাম না, সহজে উত্তরটা দিয়ে দিলাম। সেই পার্থ নামটা ভগবান কৃষ্ণের এত প্রিয় কেন? দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে সেই জায়গার মাঝে একটা আত্মীয়তা সম্পর্ক রয়েছে। কারণ ভগবান কৃষ্ণের সঙ্গে কুন্তির সম্পর্ক হচ্ছে পিসি এবং ভাইয়ের ছেলে। এই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে পার্থ নামেই বেশি সম্বোধন করেছেন। 38 বার তিনি পার্থ নামে সম্বোধন করেছেন। 38 বার। গীতার 700 শ্লোকে অর্জুনের শ্লোক হচ্ছে 85টা, ভগবান কৃষ্ণের শ্লোক 574টা, সঞ্জয়ের 40টা, ধৃতরাষ্ট্রের 1টা। এই 700 শ্লোকের মাঝে ভগবান কৃষ্ণ যতবার অর্জুনকে সম্বোধন করেছেন, তার মধ্যে 38 বার তিনি পার্থ নামে সম্বোধন করেছেন। বাকি 24 বার তিনি তাকে কৌন্তেয় বলে সম্বোধন করেছেন। কৌন্তেয়, কুন্তির যে তনয়, তাকে কৌন্তেয়, কুন্তির যে তনয় তাকে কৌন্তেয় বলে। আর অনেক নাম আছে অর্জুনের, 22টি নাম শুধু আমরা গীতায় পেয়েছি। এগুলো ছাড়াও অর্জুনের আরো নাম রয়েছে। প্রত্যেকটা নাম কোথা থেকে আসলো, কেন হলো, নামের পিছনে কারণ কি? যেমন আমরা জানবো গিরিধারী নাম কোথেকে আসলো ভগবানের। আপনাদের মন্দির গিরিধারী মন্দির, কিন্তু গিরিধারী সম্পর্কে জানতে নাম আসলো কোথেকে, তেমনি ভাবে প্রত্যেকটা নামের পশ্চাতে কারণ রয়েছে, লীলা রয়েছে। পিতার পুত্র পার্থ, কুন্তির পুত্র কৌন্তেয়। 38 বার পার্থ বলেছেন, 24 বার কৌন্তেয় বলেছেন। অর্জুনের এই 22টি নামে যে সম্বোধন দেখলাম গীতায়, তার মধ্যে ভগবান কৃষ্ণ অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগের 72 নং শ্লোকে অর্জুনকে সম্বোধন
চেতসা কশ্চিৎ অজ্ঞান সমূহ প্রণশ্যতে ধনঞ্জয়। যত নামে ভগবান অর্জুনকে ডাকেন না কেন তিনি তাকে পার্থ নামে ডাকতেই ভালোবাসেন। এই জন্য বলছেন পার্থ, প্রথমে পার্থ তারপর ধনঞ্জয়। আমাদের মাঝে একজন পার্থ আছে, আমার খুব ভালোবাসার মানুষ পার্থ, আসছে আমাদের বেলতে ছেলে। সে বলতেছে আমার নামটাই আজকে বেশি বেশি বলা হচ্ছে। কষ্টিৎ এতম সুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা কশ্চিৎ অজ্ঞান প্রণশ্যতে ধনঞ্জয়। এই শ্লোকটা অন্যয় একটু জানা দরকার। এই শ্লোকটা হচ্ছে অষ্টাদশ অধ্যায় মুখ্যযুগ, সেই যুগে ৭২ নং শ্লোক। কশ্চিৎ শব্দটির অর্থ হচ্ছে কি? তয়া, তয়া সংস্কৃত শব্দ, তয়া মানে তুমি। একাগ্রেণ, একাগ্র চিত্ত। চেতসা, চেতসা কোথা থেকে আসলো? সংস্কৃত শব্দ। চেতসা থেকে আসছে চিত্ত। চিত্ত মানে কি? মন। শ্রুতম, শ্রবণ করা। ধনঞ্জয় অর্জুনের নাম। অজ্ঞান সমূহ, অজ্ঞান থেকে হৃদয় মাঝে যে মোহ উৎপন্ন হয়, সমূহ। প্রণষ্ট, প্রণষ্ট মানে হচ্ছে নষ্ট হওয়া। তো বলছেন কশ্চিৎ এতম শ্রুতম পার্থ, হে পার্থ তোমার কি অজ্ঞান জনিত মোহ বিদূরিত হয়েছে? তুমি কে যথার্থ জ্ঞানে অবস্থিত আছো। আবার প্রশ্ন আসতে পারে, হঠাৎ করে কৃষ্ণ এই প্রশ্নটা অর্জুনকে বলে ফেলবেন? নিশ্চয়ই তার পিছনে কারণ রয়েছে। প্রশ্নটা এমনিতেই আসবে না। প্রশ্ন করার পিছনে, কারণের পিছনে কার্য রয়েছে। কার্য ছাড়া তো কারণ হয় না, কারণ ছাড়া কার্য হয় না। কেন এই প্রশ্ন আসলো? ভগবান কৃষ্ণ অর্জুনকে কেন জিজ্ঞাসা করলেন? এই কথা জানতে গেলে ফিরে যেতে হবে আমাদের গীতার প্রথম অধ্যায়ে। সেই গীতার প্রথম অধ্যায়ে যারা পড়েছেন, সেই প্রথম অধ্যায়ের নাম অর্জুনে বিষাদ যুগ। সেই অধ্যায়ের শ্লোক সংখ্যা হচ্ছে ৪৬টি। ভগবান কৃষ্ণের কোন শ্লোক নেই, অর্জুনের ২১টি, সঞ্জয়ের ২৪টি, আর ধৃতরাষ্ট্রের ১টি। ৪৬টি শ্লোক। তাহলে আবার প্রশ্ন আসতে পারে, ভগবানের কেন শ্লোক নেই? ভগবান কেন কথা বললেন না এই অধ্যায়ে? ভগবান গীতার প্রথম অধ্যায়ে চুপ কেন? কেন তিনি এখানে শুধু শ্রবণ করছেন, কথা বলছেন না? এটার পিছনে অনেক 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 কারণ। আমরা ধীরে ধীরে এগুলো শুনবো। আগামীকাল গীতার আবির্ভাব তিথি। আগামীকাল হচ্ছে গীতার আবির্ভাব। গীতার জন্ম হয়েছে আগামীকাল। আপনারা অনেক সৌভাগ্যবান যে আপনারা এমন একটা তিথিতে অনুষ্ঠানের আয়োজন করেন, মোক্ষদা একাদশী তিথি। আগামীকাল একাদশীটা যারা ঠিক মতো পালন করবে, তাদের সেই একাদশীর কৃপায় মোক্ষ প্রাপ্তি হবে। জয় জয় শ্রী
46টি শ্লোক, অর্জুনের 21টি শ্লোক। সেই 21টি শ্লোকের মাঝে প্রথম অর্জুনকে আমরা কথা বলতে শুনি শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগে 21 নং শ্লোকে। প্রথম অর্জুন কোন শ্লোকে কথা বললেন? 21 নং শ্লোকে। গীতার প্রথম অধ্যায় অর্জুনের শ্লোকটাই 21টা শ্লোকে কথা বলছেন। তার মধ্যে তিনি সমগ্র গীতায় প্রথম কথা বলেছেন 21টি শ্লোকে। অন্যান্য ধর্মের দিকে থাকা, যেমন ধার্মিক মুসলমান যারা, কুরআন তাদের মুখস্থ, লক্ষ লক্ষ কুরআনের পাখি রয়েছে যাদের কণ্ঠে কুরআন, সারা বাংলায় ঘুরে বেড়াই, 700 মাত্র গীতার শ্লোক। কিন্তু কজন আমরা আছি 700 শ্লোককে মুখস্থ করতে পারবো? সপ্তাহে একটা শ্লোক যদি মুখস্থ করা হয় তাহলেও 700 শ্লোক মুখস্থ করা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, বিষয়ই না। 700 শ্লোক মুখস্থ করা কোনো বিষয়ই না। আমার গুরু সুন্দরকে দ্বাদশ অধ্যায়টা শিখিয়েছিলাম, তারপর শুধু আলস্য আলস্য করে সময় কাটাচ্ছে। 700টা শ্লোক মুখস্থ করা কোনো বিষয়ই না, কোনো ব্যাপার না। আর শ্রীমদ্ ভগবত গীতার প্রত্যেকটা শ্লোক না জানলে আপনি বুঝতেই পারবেন না। সনাতন ধর্ম, যে ধর্ম পৃথিবীর সবাইকে অকৃপণ ভাবে দান করছে, কারো কাছ থেকে কিছু গ্রহণ করে নাই সনাতনীরা। আজকে আপনি সর্বদিকে যান, এই যে কথা বলছি শক্তির প্রভাবে, এই মাইক্রোফোন এটা মূলত সূর্য থেকে এসেছে, সূর্য থেকে সার্কুলেশন। আজকে আপনি চিকিৎসা বিজ্ঞানের দিকে যান, আয়ুর্বেদিক শাস্ত্র পুরোটাই তো আমাদের বেদের একটা অংশ। আপনি বিজ্ঞানের যত শাখায় যাবেন প্রায় আবিষ্কারগুলোই সনাতনীদের শাস্ত্রের অনুসরণ, অনুরণন, অনুকরণ, শিক্ষা সনাতন শাস্ত্র থেকে। আপনি প্রযুক্তির দিকে যান, সঙ্গীতের দিকে যান, অন্যান্য ধর্মে তো সঙ্গীতটাকে একটু কটু দৃষ্টিতে দেখা হয়। সঙ্গীত চর্চা তো কেবল আমাদের সনাতনীদেরই। আপনি বিজ্ঞানের অভূতপূর্ব আবিষ্কার চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে সনাতন শাস্ত্র থেকে, এমনকি 7 বারের নামও সনাতনীদের আবিষ্কার। শনিবার আমাদের শনি দেবতা, রবিবার আমাদের রবি দেবতা, সোমবার আমাদের সোম দেবতা, মঙ্গলবার আমাদের মঙ্গল দেবতা, বুধবার আমাদের বুধ দেবতা, বৃহস্পতিবার আমাদের দেবগুরু বৃহস্পতি দেবতাদের যিনি গুরুদেব বৃহস্পতি দেবতা, শুক্রবার অসুরদের গুরু শুক্রাচার্য শুক্রের নামে। সবটাই তো আমাদের। এখানেই শেষ নয়, এখানেই কিন্তু শেষ নয়। আপনি যেদিকে যাবেন প্রতিটা ক্ষেত্রেই সনাতনীদের অবদান। অথচ আমরা সনাতনীরা আজকে না জেনে, রিসার্চ না করে আমরা ঘুমাচ্ছি, নিজেদের মাঝে বিভক্তি করছি, দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি, একতা হারিয়ে গেছে আমাদের মাঝে। আমরা বিভিন্ন বর্ণবাদে, টাইটেল বাদে, দল বাদে বিভক্ত হয়ে নিজেদেরকে আমরা একেবারে শক্তিহীন করে ফেলছি, শক্তিহীন। তাই সনাতনীদের জানতে হবে, সনাতনীদের নিজের সংস্কৃতি, নিজের ধর্ম, নিজের সভ্যতার প্রতি মনোযোগী হতে হবে। উপলব্ধি করবেন আপনি তখন আমাদের ধর্ম
আধ্যাত্মিক শিক্ষার পাশাপাশি একটু গীতার শিক্ষাটা দিই। আগামীকাল গীতার আবির্ভাব কিংবা জন্মবার যাই বলুন, এই আবির্ভাব তিথিটার দিন একটা অঙ্গীকার করে যাবেন যেন আমার সন্তানকে আমি সপ্তাহে একটা হলেও গীতার শ্লোক শেখাবো, নতুবা 15 দিনে একটা হলেও গীতার শ্লোক শেখাবো। এটা কোনো বিষয়ই না, কোনো বিষয় না। শাস্ত্র শ্লোক শেখাও বিষয় না যদি একটু আমরা মনোযোগী হই। এই জন্য প্রথম অধ্যায়টা যারা ভালো করে পড়েছেন তারা জানেন সমগ্র গীতার মাঝে অর্জুন কথা বলা শুরু করেছেন শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের শ্লোক সংখ্যা 21। সেখানে অর্জুন প্রথমে কি কথা দিয়ে শুরু করলেন? ভগবানের অনেক নাম, এই জায়গায় অর্জুন প্রথমেই ভগবানকে অচ্যুত বলে সম্বোধন করেছেন। ভগবানের একটা নাম কি? অচ্যুত। তাহলে আবার আরেকটা প্রশ্ন আসতে পারে, ভগবানের নাম অচ্যুত কেন হলো? অচ্যুত শব্দটিকে যদি আমরা ব্যাখ্যা করি বাংলা ব্যাকরণের দৃষ্টিতে, ন-চ্যুত, চ্যুত মানে সরে যাওয়া, ন-চ্যুত যিনি সরে যান না। কি থেকে সরে যান না? যিনি তার প্রতিশ্রুতি থেকে সরে যান না তাকে অচ্যুত বলা হয়। তাহলে ভগবান এমন কি প্রতিশ্রুতি করেছেন যে প্রতিশ্রুতি থেকে তিনি সরে যান না? যেহেতু গীতাটা মহাভারতের অংশ, তাহলে মহাভারতকে একটু জানতে হবে। বিশ্বপর্ব 25 থেকে 42তম অধ্যায় থেকে মহাভারতের গীতা আসছে। মহাভারতের শ্লোক হচ্ছে 1,00,000 শ্লোক। আমি একটা প্ল্যান নিয়েছি, সনাতন ধর্মের যত গ্রন্থ রয়েছে সমস্ত গ্রন্থ কেনার 10 লক্ষ টাকা প্রয়োজন। তার মধ্যে আমার প্রবাসী অনেক ভক্ত যারা টাকা দিয়ে দিচ্ছে, যেমন ফ্রান্সে আমার একজন ভক্ত স্বপন, উনি অলরেডি 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন গ্রন্থের জন্য। বিশাল একটা গ্রন্থাগার হবে, আপনারা যে কেউ যে কোনো গ্রন্থ আনতে পারবেন, যে কোনো সময় যে কোনো সনাতন ধর্মের প্রশ্ন করলেও যেন উত্তর দেওয়া যায়। একটা মহাভারতের দাম বাংলাদেশ মূল্য 57,000 টাকা। এত টাকা দিয়ে গ্রন্থ কিনা, তারপর পড়া, ইন্টারনেট ফেসবুক যুগে সম্ভব কি? দিন দিন তো আমাদের ব্যস্ততার অন্ত নেই, আমাদের সম্পর্কটাই হয়ে যাচ্ছে কৃত্রিম। গ্রন্থ বই পড়বে এই আগ্রহটা মানুষের এখন কমে যাচ্ছে। 4 বন্ধু যদি আজ থেকে 20 বছর আগে শহর থেকে গ্রামে যেত, একে অপরকে গলা জড়িয়ে ধরে থাকতো, সুখ দুঃখের কথা বলতো, আনন্দ ফুর্তি ভাগাভাগি করতো। এবার যদি অনেকদিন পর 4 বন্ধুর দেখা হয়, 4 বন্ধু একসঙ্গে বসে ঠিকই, কিন্তু আর হৃদয়ের কথাগুলো প্রাণ খুলে বলার পরিস্থিতি নেই। 4 জনের হাতেই 4টা হ্যান্ডসেট রয়েছে, অ্যান্ড্রয়েড সেট। 4 জন একই জায়গায় বসেছে, কিন্তু মন এক জায়গায় নেই বাবা। এই তথ্য প্রযুক্তি আমাদেরকে যতটা না কাছে এনেছে, কিন্তু হৃদয় থেকে হৃদয়িক বৃত্তিতে আমাদেরকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে। অধিকাংশ মানুষ মনে করেন এখন তো নেটের মাধ্যমে পাঠ শোনা যায়, ঠান্ডার মাঝে কি দরকার আছে গিরিধারী মন্দিরে যাওয়ার? যতটা না আমাদের কাছে এনেছে ততটা দূরে দিয়েছে। এবং আমরা হৃদয়ের থেকে আমরা দিন দিন অনুরাগ বিস্মৃত হয়ে যাচ্ছে। সম্পর্কটা কেমন হয়ে যাচ্ছে? ইটের পর ইট, মধ্যে মানুষ ইট, নেই কো স্নেহ, নেই কো ভালোবাসা। শহরের 4 দেয়ালের মাঝে আবদ্ধ হওয়ার পর মানুষের মন যেমন ছটফট করে একটু মুক্তির আকাঙ্ক্ষায়, আমাদের সম্পর্কটাও বর্তমানে এমন
এসে থাকার পরও, পাশে থাকার পরও যেন এক মুক্তির আকাঙ্ক্ষায় মনটা চাতক পাখির নিয়ে প্রতীক্ষিত থাকে, খাঁচায় বন্দি পাখির মতো ছটফট ছটফট করে। এই জন্য ইন্টারনেট, ফেসবুক যুগের মানুষ, এত ব্যস্ততার জগতের মানুষ, এই কলহের যুগের মানুষ এত গ্রন্থ পড়বে কখন? আর এত টাকা পাবে কোথায় গ্রন্থ কিনতে? আর পড়ার সময় কই, ধৈর্যটা কই? কিন্তু জানতে হবে, জানতে হলে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই, প্রচুর স্টাডি করতে হবে। স্টাডি ছাড়া সম্ভব নয়। ভজন, সাধন, অধ্যয়ন, এই তিনটা যদি না থাকে কেউ মার্কেটে টিকে থাকতে পারবে না, কেউ টিকে থাকা সম্ভব নয়। সাধন, ভজন, অধ্যয়ন তিনটি দরকার। আমরা অনেক আলোচকদেরকে দেখি দুদিন পরি নেই, হারিয়ে গেছেন তারা। কারণ কি? ভজন, সাধন আর যদি অধ্যয়ন না থাকে। আপনি অবাক হবেন, এই যে বরিশালের ভোলা জেলায় আমি 15 দিনের প্রবচনে গিয়েছি, এর আগে আমার 32 দিন প্রবচন ছিল নোয়াখালী জেলায়। বাংলাদেশে প্রথম এমন একটা রেকর্ড আমার মনে হয়েছে, একটা জেলায় প্রবচন করার পরে সেই জেলার প্রত্যেকটা উপজেলা থেকে শিডিউল চাওয়া হয়েছে। যেমন ভোলা জেলায় 7টা উপজেলা, এই তারিখে ভোলা জেলায় প্রবচন করার পর ভোলার 7টা উপজেলাতেই একসঙ্গে শিডিউল চাওয়া হয়েছে। এমনকি মনপুরা সহ, যে মনপুরাকে কেন্দ্র করে ছবি নির্মিত হয়েছে, জেলা ভোলা, এবং আগামীতে 3 মাস ভোলা জেলাতেই কেবল প্রবচন, 3 মাস। সিলেট বিভাগে তো অনেক প্রবচন করলাম, আগামীতে সিলেটে একটু প্রবচন না করার ইচ্ছে। অন্যান্য জেলাগুলোতে আরো অনেক সময় দেওয়া হবে, এবং আপনাদের কৃপা আশীর্বাদে এটা অনেক বড় একটা পাওয়া আমার জীবনে। এই প্রথম আমাদের বাংলাদেশ থেকে কোনো আলোচক 15 দিনের জন্য কলকাতায় প্রবচন যাচ্ছে, আর এটা আপনাদের কৃপা আশীর্বাদে আমি অধম যাওয়ার সুযোগ হচ্ছে। জয় জয় আমরা ভারত থেকে সমগ্র আলোচকদেরকে আনি বাংলাদেশে, যত আলোচক আছে ভারত থেকে আনা হয়, কিন্তু আমার ছোটবেলা থেকে এরকম একটা বাংলাদেশ থেকে কি ভারতে যায়। এই জন্য 15 দিনের প্রবচন আমার কলকাতায় শিডিউল দেওয়া হয়ে গেছে চৈত্র মাসের 23 তারিখ থেকে। আর অনেক প্রবচনের অফার। এই জন্য বাংলাদেশ থেকে আরেকটু গুছিয়ে তারপর ইন্ডিয়াতে প্রবচন শুরু হবে বিভিন্ন জায়গায়। কাজে আমি আপনাদেরই ছেলে, আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করবেন। যে প্রসঙ্গটির সূত্র ধরে এত দূর পর্যন্ত গেলাম সেটি হচ্ছে, আমরা যদি একটু মনোযোগী হই অধ্যয়নে, তাহলেই আমাদের এই বিভ্রান্তিগুলোকে লাঘব করা সম্ভব। মহাভারত, যে মহাভারত থেকে গীতা সন্নিবেশিত হয়েছে, সেই মহাভারতে আমরা দেখতে পাই ভগবান অচ্যুত সারথি হবেন, অস্ত্র ধারণ করবেন না। তিনি তার কথা থেকে চ্যুত হন নাই, মানে সরে যান নাই। এই জন্য তাকে অচ্যুত বলা হয়। অর্জুন তাকে আদেশ করেছে, এই শ্লোকটার মাঝে দেখুন, যেমন কাজের লোককে আদেশ করা হয়, অর্জুন একইভাবে অহংকারের বশবর্তী হয়ে এই শ্লোকে ভগবানকে আদেশ করেছে। আদেশটা কি? জগতে তানে নিরীক্ষে যুদ্ধ দমন অবস্থিতান ওই মায়া সহ যুদ্ধ প্রেমস্মিন সমুদ্রমে। এই অচ্যুত উভয় পক্ষের পুরুষ সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করে দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। দেখুন, একটু অহংকার প্রয়োজনের কথায়।
এই বিশাল রণসমুদ্রে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে? অনেক বড় যোদ্ধা তিনি, কখনো তার গান্ডি ভাত থেকে বসে পড়ে নাই, কখনো তিনি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেন নাই, পরাজয় স্বীকার করেন নাই। তাই আজকে ভগবানকে তিনি কাজের লোকের মতো অর্ডার করলেন, অচ্যুত উভয় পক্ষের পুরুষ সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। দেখুন এই যে একটু অহংকার প্রকাশিত হয়েছে। ভগবান কিছু বলেননি বাবা। অহংকার যতদিন পর্যন্ত হৃদয়ে থাকবে ভগবান তাকে কৃপা করেন না। অহংকার যতদিন থাকবে হৃদয়ে ভগবত কৃপা হয় না। অর্জুনের অহংকার, আমার মতো বড় যোদ্ধা কেউ নেই। অচ্যুত উভয় পক্ষের পুরুষ সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। ভগবান কেবল মৃদু একটা হাসি দিলেন, কিছু বললেন না, কারণ তার নাম যে অচ্যুত। তিনি যে তার প্রতিশ্রুতি থেকে সরে যান না, তিনি কিছুই বলেননি। রথটাকে তিনি চালিয়ে নিয়ে গেলেন এবং উত্তর ঋষিকেশ গুরাকেশ ভারত সেন উভয় মধ্যে স্থাপয়িতরতুত্তমম। এইভাবে ঋষিকেশ ভগবান গুরাকেশ অর্জুনকে দৃষ্টিতে লক্ষিত করার জন্য উভয় সেনার মাঝখানে রথটিকে স্থাপন করলেন। এখানে দুটো নাম আসছে, একটা ঋষিকেশ আর একটা গুরাকেশ। তাহলে ভগবান কৃষ্ণের নাম ঋষিকেশ কেন হলো? ঋষিকেশ তো আমাদের সঙ্গে একজন আছে, তোমার নাম কেন ঋষিকেশ? যে তার সমস্ত ইন্দ্রিয়কে দমন করতে পেরেছে। এবার তুমি বসে থেকে যদি হাতে মোবাইল রাখো, মন অন্য জায়গায় চলে যায়, তাহলে তোমার নাম ঋষিকেশ কি করে হলো? ঋষিকেশ যে সমস্ত ইন্দ্রিয়কে দমন করার ক্ষমতা রাখে। এবার ইন্দ্রিয় কয়টা? ইন্দ্রিয় হচ্ছে 10টা। তো দেখো এগুলো অনেক ব্যাখ্যা, গীতাই তো ব্যাখ্যার সাগর। এগুলো এক দুদিনে হবে না। আমি তো ভেবেছিলাম এই গীতা একবার সাপ্তাহব্যাপী হবে প্রবচন। এগুলো প্রাণ গড়ে ব্যাখ্যা ছাড়া তো হয় না বাবা। তাহলে গুরাকেশ কেন অর্জুনের নাম হলো? গুরাকেশ, গুরা শব্দের অর্থ হচ্ছে কুকরানু, কেশ মানে হচ্ছে চুল। যার কুকরানু চুল রয়েছে তাকে বলে গুরাকেশ। আর অর্জুনের চুলগুলো ছিল কুকরানু, এই জন্য অর্জুনের একটি নাম গুরাকেশ। বুঝতে পেরেছেন? এখানে দুইটা নাম পেলাম, একটা ঋষিকেশ আর একটা গুরাকেশ। বলছেন এইভাবে ঋষিকেশ কৃষ্ণ গুরাকেশ অর্জুনকে পরিলক্ষিত করার কিঞ্চনে উভয় পক্ষের পুরুষ সৈন্যদের মাঝখানে রথটাকে স্থাপন করলেন, কিন্তু কিছুই বললেন না, মৃদু হাসলেন। হাসিটার রহস্য কি সেটাও আচার্যগণ বলছেন। ভগবান এখানে হাসলেন কেন? আপনি এক জায়গায় গিয়ে হঠাৎ হাসলেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছিল তো আপনি আসবেন না। আপনার হঠাৎ মন খারাপ হয়ে গেল, কেন মন খারাপ? নিশ্চয়ই কারণ আছে। তাহলে ভগবানের মুখে হাসি কেন এখানে? তার কারণ ব্যাখ্যা দিয়েছেন আচার্যগণ। অর্জুন ভগবান কৃষ্ণকে চিনতে না পেরে অর্ডার করেছে উভয় পক্ষের পুরুষ সৈন্যদের মাঝখানে আমার রথটাকে স্থাপন করো, দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। অর্জুন কৃষ্ণকে কেবল
সারথি ভেবেছে বাবা, কিন্তু সে তো জানে না ভগবান শুধু কুরুক্ষেত্রের রথের সারথি না, তিনি যে আমাদের জীবনের রথের সারথি। জয় জয় শ্রী রাধে। এই জন্য ভগবানের মৃদু হাসি, ভগবান এই জন্য মৃদু হাসলেন। অর্জুন তো তাকে শুধু কুরুক্ষেত্রের রথের সারথি ভেবেছে, কিন্তু ভগবান যে প্রত্যেকের জীবন রথেরও সারথি এটা তো অর্জুন বুঝতে পারেননি। অর্ডার করে দিলেন, সারথির মতো অর্ডার করেছেন, সারথি রথ স্থাপন করো। দেখুন অহংকার, কিন্তু ভগবান প্রত্যেকটা মানুষের আমাদের জীবন রথের সারথি। দেখো রথের রথে তুমি চালাও বলে চলি আমি, খাওয়াও বলে আমি খেতে পাই, এই রথের সারথি কেউ নাই। কৃষ্ণ আমাদের জীবন রথের সারথি, কিন্তু অর্জুন এই জায়গায় এটা উপলব্ধি করেননি, তাই ভগবান মৃদু হাসলেন। এবার ভগবানের চন্দ্র বদনের দিকে অর্জুন তাকালেন, তাকিয়ে তিনি এই হাসির রহস্য খুঁজতে শুরু করলেন। গীতার প্রথমে যে প্রারম্ভিক কথা রয়েছে, এখানে এক দুটা গীতা পড়লে হবে না, গীতার ভাষ্য কমপক্ষে 30-40টা পড়া দরকার, তাহলে একটু উপলব্ধি করা সম্ভব, একটু উপলব্ধি করা সম্ভব। গীতার ভাষ্য প্রত্যেকটা শ্লোকের পশ্চাতে কারণ কি, কোত্থেকে আলো, এই শ্লোকগুলো বলার পিছনে ভগবান এমন কি রহস্য রেখেছেন, কেন একটা শ্লোকের সঙ্গে আরেকটা রিলেটেড হওয়ার পরও এটা এই জায়গায় উপস্থাপিত হলো, এই বিষয়গুলো আমাদের জানাটা খুব দরকার। তাকিয়ে আছেন কৃষ্ণের দিকে অর্জুন, রথটা স্থাপন করে কৃষ্ণ মৃদু হাসলেন। অতঃপর অর্জুনের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, এখানে আরেকটা বিষয় কিন্তু আমরা বাদ দিয়ে গেলে হবে না, রথটা কোন জায়গায় নিয়ে থামালেন? উভয় পক্ষের তো পুরুষ সৈন্যদের মাঝখানেই, কিন্তু সৈন্য তো একজন নয় বাবা, কুরুক্ষেত্রে তো একজন সৈন্য নয়, মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে সর্বমোট সৈন্য হচ্ছে 39,36,600 জন। মহাভারতের যুদ্ধে ছিল কতজন সৈন্য? 39,36,600। তাহলে আরেকটা প্রশ্ন আসতে পারে, পাণ্ডবদের কতজন, কৌরবদের কতজন, তাই তো? তাহলে দেখুন একটা সঙ্গে আরেকটা রিলেটেড, তো আমরা ওই যাবো কোথায়, গিরিধারীর কাছে। পাণ্ডবদের পক্ষে হচ্ছে 15,30,900 জন, 7 অক্ষুহনী। তাহলে অক্ষুহনী জিনিসটা কি? অক্ষুহনী 18,700 জন। এটার মধ্যে আবার 4 ক্লাসিফিকেশন, পদাতিক সৈন্য, অশ্বারোহী সৈন্য, হস্তিবাহিনী সৈন্য, আর হচ্ছে রথী। 65,610 সমান 1,74,960 জন। যোগ করেন, 1,74,960 যোগ 21,870 সমান 1,96,830। তার মধ্যে রথী 21,870, আবার যোগ করেন 1,96,830 যোগ 21,870 সমান 2,18,700 জন। এটা এক অক্ষুহনী সৈন্যের হিসাব। এইভাবে মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছেন 18 অক্ষুহনী সৈন্য।
সাগর, তত্ত্বের বড় অভাব। আমি প্রত্যেকের প্রতি সম্মান রেখে কথা বলছি। অনেক আলোচকেরা আসবেন, একটু গান গাইবেন, একটু লীলা বলবেন, একটু গোলাগুলি করেই চলে যাবে। শিখলাম জানলাম বুঝলাম। সনাতনীরা তত্ত্ব জানে না বলেই তো আজকে তাদের এত পশ্চাৎগামী। যতদিন পর্যন্ত সনাতনী তত্ত্ব না জানবে, ততদিন পর্যন্ত এই সনাতন ধর্ম প্রতিপালনের শ্রদ্ধা পূর্ণরূপে ত্যাগশালী হবে না, জাগ্রত হবে না, মজবুত হবে না, বিস্মৃত হবে, হ্রাস হবে। আপনি চিন্তা করে দেখুন, গীতার অধ্যায় কয়টা? 18টা। মহাভারতের যুদ্ধ হয়েছে কতদিন? 18 দিন। ভাগবতের শ্লোক 18,000। মহাভারতের যুদ্ধে সৈন্য সংখ্যা 18 অক্ষৌহিণী। পুরাণ কয়টা? 18টা। সত্য 18 খেলা কেন? কারণ কি? মালায় গুটি আছে 108টা, এখানে শূন্য বাদ দিলেও 18। সব জায়গায় 18 কেন বাবা? কারণ 18 হচ্ছে যুগ সংখ্যা। তাহলে যুগ মানে কি? যুগ প্রত্যেকটা গীতার অধ্যায়ের শেষে যুগ আছে। অর্জুন বিষাদ যুগ, সাংখ্য যুগ, কর্ম যুগ, জ্ঞান যুগ, কর্ম সন্ন্যাস যুগ, অভ্যাস যুগ, জ্ঞান বিজ্ঞান যুগ, অক্ষর ব্রহ্ম যুগ, রাজবিদ্যা রাজগুচ্ছ যুগ, তারপর কি বিভূতি যুগ, তারপর কি বিশ্বরূপ দর্শন যুগ, তারপর কি ভক্তি যুগ, তারপর কি ক্ষেত্র বিভাগ যুগ, তারপর কি গুণাত্রয় বিভাগ যুগ, তারপর কি পুরুষোত্তম যুগ, তারপর কি বিবাস ও সম্পদ বিভাগ যুগ, তারপর কি শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ, তারপর কি মোক্ষ যুগ। প্রত্যেকটার সঙ্গে যুগ রয়েছে। যুগ মানে কি? যুগ মানে হচ্ছে সংযোগ স্থাপন। কার সঙ্গে সংযোগ? ভগবান কৃষ্ণের সঙ্গে। তো সংযোগটা কি? সংযোগ তো তার সঙ্গে করা হয় যার সঙ্গে বিস্মৃত। তাহলে কি ভগবানের সঙ্গে আমাদের বিস্মৃত সম্পর্ক? হ্যাঁ, দ্যাট ইজ ফ্যাক্ট। ভগবানের সঙ্গে সম্পর্ক ছিল আমাদের, কিন্তু কর্মে আমাদের ত্রুটি থাকার কারণে, কামনা বাসনা থাকার কারণে সেই সম্পর্ক কি হয়ে গেছে? ছাড়াছাড়ি হয়ে গেছে, বিস্মৃত হয়ে গেছে। গীতার প্রত্যেকটা অধ্যায়ের শেষে যুগ রয়েছে। ভগবান আবার বলে দিলেন, শোনো, আমার সঙ্গে এই এই প্রক্রিয়ায় তোমরা আবার যুগসূত্র স্থাপন করতে পারো, সংযোগ স্থাপন করতে পারো। এই জন্য প্রত্যেকটা অধ্যায়ের শেষে যুগ রয়েছে। যুগ মানে সংযোগ। 18ই হচ্ছে যুগ সংখ্যা। এই যে 108টা জপমালায় গুটি, এই যে দেখুন দুটো তত্ত্ব আছে। প্রথম তত্ত্ব এটা যুগল, 8 জন প্রধান। 108 মানে 108টা সখী রাধারানী, আবার 8 হচ্ছে প্রধান সখী। সবাই রাধা গোবিন্দকে ঘিরে আছেন যুগল রূপে। আরেকটা তত্ত্বে গেলে এই ঘটিটা হচ্ছে ব্রহ্মের প্রতীক। কিসের প্রতীক? ব্রহ্মের প্রতীক। তাহলে ব্রহ্ম কি? ব্রহ্ম জানতে গেলে আমাদেরকে যেতে হবে শ্রীমদ্ ভগবদ গীতায়। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগে। চলো একবার আমরা একটু ঘুরে আসি। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগ অধ্যায়ের নাম কি?
অ্যাডিশন করি তাহলে পাই ব যুগ র যুগ হ যুগ ম। তাহলে ব প্রথম অক্ষরটা পেলাম, বর্ণ পেলাম, এটা কোন বর্ণ? ব্যঞ্জন বর্ণ। তাহলে ক বর্গ থেকে যদি তুমি ব বর্গ পর্যন্ত গণে যাও তাহলে কয়টা অক্ষর হয়, মানে কয়টা ব্যঞ্জন বর্ণ পাওয়া যায়? ক, খ, গ, ঘ, উ, চ, ছ, বর্গীয় জ, ছ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, দ, দন্তন্য, প, ফ, প। কয়টা? 23টা। 23টা একটু মনে মনে রাখুন, 23 পেলাম। বর্গের র, ক থেকে র পর্যন্ত যদি গণে যাও তাহলে কয়টা পাওয়া যায়? 27টা। 23 যোগ 27। তারপর হ, ক থেকে হ পর্যন্ত গণে গেলে পাওয়া যায় 33টা। 23 27 যোগ 33। তারপর ম, ক থেকে ম পর্যন্ত গণে গেলে পাওয়া যায় 25। তাহলে গণ 23 যোগ 27 যোগ 33 যোগ 25 ইকুয়াল 108। কত হলো? দেখো কি সুন্দর হিসাব, সাংখ্যিক হিসাব। 108 বুঝে দিয়েছেন আচার্য, এমনিতেই দিয়ে দিয়েছেন। সনাতন মানেই তো একটা থিওরি, সনাতন মানেই তো সায়েন্স। আজকে 7 পাকে বিয়ে করছো, এটার সঙ্গে ম্যাথমেটিক্স যুক্ত। 7টা পাকের সঙ্গে কিচ্ছু আমরা রিসার্চ করি না। এই যে ব্রহ্ম, এই তো পেয়ে গেলাম ব্রহ্ম 108। বযুগ রযুগ অযুগ ম, ব্রহ্ম 108। এটা ব্রহ্মের প্রতীক। ব্রহ্ম অনেক অর্থ রয়েছে, উপনিষদ এক ব্যাখ্যা দিয়েছেন, বেদ দিয়েছেন। ব্রহ্ম মানে আমরা খুব সংক্ষেপে এক কথায় বিশাল, যার কোনো সংজ্ঞা নেই, অর্থাৎ অনন্তময় ভগবান। ব্রহ্ম মানে শালগ্রাম শিলা, ভগবান, ভগবানই তো ব্রহ্ম। সনাতনীরা যে পূজা করে, মূলত সনাতনীরা একের পূজা করে, একজনেরই পূজা করে। আপনি শীতলা পূজা করেন, কালী পূজা করেন, লক্ষ্মী পূজা করেন, সরস্বতী পূজা করেন, গণেশের পূজা করেন, কার্তিকের পূজা করেন, বিশ্বকর্মা পূজা করেন, বিপদনাশিনী পূজা করেন, মঙ্গলচণ্ডী পূজা করেন, যত পূজাই করেন মূলত প্রথমে কার পূজা করতে হয়?
পরিচালনার জন্য ডিপার্টমেন্ট সিস্টেম হয়েছে। এগুলো তো আমাদের সনাতনদের কাছ থেকে নেওয়া। এটা অর্থ দপ্তর, এটা শিক্ষা দপ্তর। এই যে দপ্তর, উনি অর্থমন্ত্রী, উনি শিক্ষামন্ত্রী, উনি তথ্য মন্ত্রী, উনি পানি সম্পদ মন্ত্রী, উনি বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী। এই যে মন্ত্রী, মন্ত্রীগুলো এগুলো কই থেকে পাইছো? আমরা কাছ থেকে পাইছো। কেমনে কই? আমাদের শিক্ষা মন্ত্রী সরস্বতী, আমাদের অর্থমন্ত্রী লক্ষ্মী, আমাদের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী কে? সূর্যদেব, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী। আমাদের পানি সম্পদ মন্ত্রী কে? বরুণ দেবতা, জলের দেবতা। সব তো আমরা কাছ থেকে নিছো। কার দেখ নাই না ঠাকুর ছিল না, আমরা কাছ থেকে সব। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদের সনাতনীদের কাছ থেকে নেওয়া, সিস্টেমটা আমাদের কাছ থেকে নেওয়া। এবার অর্থমন্ত্রী যদি মাদক পুড়াইয়া ঘোষণা করে যায় 1 কোটি টাকা বাজেট, তার বাপের পকেট থেকে এনে দেব? উত্থাপন করবো গিয়ে সংসদে, বিল পাস হবে, সাইন হবে, টাকা নিয়ে আইবো। লক্ষ্মী বলেছো আমার ধন দেও, ধন দেও। লক্ষ্মী কই থেকে আনতো? লক্ষ্মী গিয়ে কৃষ্ণের কাছ থেকে নিয়ে আসবে। কত সুন্দর সিস্টেম। আজকে 5-6 জন ডাইভার্ট হয়েছে যারা হিন্দু থেকে। আমাদেরকে জিজ্ঞেস করছে তোরা কোন দুঃখে সাইডস কর? সনাতন ধর্মে কিছু নাই। এখন গীতা পড়ছস নি কোনোদিন? হয় না। বলতে গীতা বুঝবে তুই? জীবনে পড়েই নাই, বুঝবে কি করে বাবা? আমি অভিভাবক, শিক্ষা দেইনি, জানবো কি করে? ওই কৃষ্ণ আর রাধার প্রেম হুনতে 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 এমন অবস্থা আমরা হয়ে গেছে গা, কানের ভিতরে লীলা ঢুকাইয়া দিতে 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 অবস্থা খারাপ। তত্ত্ব কিচ্ছু বুঝি না। তত্ত্ব জানতে হবে। আজকে অনেকে প্রশ্ন করে কোনো উত্তর দিতে পারি না আমরা, মাথা নিচু করে চলে আসি। ভগবান কৃষ্ণ হচ্ছেন বৃক্ষ, ডালপালা শাখা প্রশাখা দেবতাগণ, বৃক্ষের শোভা এগুলো শোভা। ডালপালাও যদি কেটে নাও, শিকড় যদি থাকে, বৃক্ষ টিকে থাকবে কিনা? টিকে থাকবে। ডালপালা কেটে নিলে প্রবলেম নেই, শিকড় আছে, বৃক্ষ টিকে থাকবে। আমার শিকড় যদি কেটে নাও, কিছু হবে? তুমি যদি শিকড় কেটে ডালপালায় জল দাও, তাহলে কি বৃক্ষ টিকবে? এবার কেউ যদি কৃষ্ণের সেবা করে, কৃষ্ণের আরাধনা করে, সে যদি কোনো দেবতার আরাধনা না করে, অর্থাৎ গাছের গোড়ায় যদি জল দেয়, আলাদা করে ডালপালায় আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন আছে? কেউ যদি কৃষ্ণের আরাধনা করে যে আমি কোনো দেবতার পূজা করবো না, তাতেও কোনো সমস্যা নেই, ভগবান গীতায় বলে দিয়েছেন, কোনো সমস্যা নেই। আবার কেউ যদি দেবতার আরাধনা করে অবিধি পূর্বকম, সেটা কার কাছে যায়? কৃষ্ণের কাছে যায় পরোক্ষভাবে। যেমন অর্থমন্ত্রী আইসে ঘোষণা করছেন, তিনি গিয়ে এইখানে এটা বলবেন, তারপর আসবে। তবে লক্ষ্মী আমাদের বার্তাটা কৃষ্ণের কাছে পৌঁছে দিয়ে কৃষ্ণের কাছ থেকে ধনে না আমাদেরকে দিতেছেন, দায়িত্ব দিয়েছেন। যাও তোমার এটা দিলাম, দাও। তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে এই দায়িত্ব ভাগ করে দেওয়ার দরকারটা কি? তা কৃষ্ণের কি নিজে কি করতে পারে না? কৃষ্ণ কি একলা করতে পারে না? এরকম একটা প্রশ্ন করছে আমার, এই দায়িত্ব ভাগ করে দেওয়ার কি দরকার আছে? তার মাঝে আনন্দ আছে। কি আছে? একলার বেকলা হমান। সৃষ্টির কারণকায় ভগবান কৃষ্ণের মনে প্রশ্ন জাগলো, পরমাত্মার মনে প্রশ্ন জাগলো, আমি এক আছি, বহু হব। তুমি যদি একলা একলা থাকো, এই গিরিধারী মন্দিরে কেউ নাই, আমি উল্লা আইয়া চিল্লাচিল্লি করলাম, লাভ হলো? আনন্দ আছে? তোমরা কেউ আইলে না, 7টার সময় রয়েছে বইয়া, কেউ নাই, ঠিক ভালো লাগছে না। কত তারিখে দেখলাম সারা মন্দির ভরা, আমাদের কেউই নাই। তখন দেখলে আবার তাড়াতাড়ি সব ডুবে গেছে। একলার বেকলা হওয়া, আইসি বেকলার মতো লাগছে আমার। ভগবান কৃষ্ণ সৃষ্টির কারণিকায় তার মনে প্রশ্ন জাগলো, আমি একাকী আনন্দ আছে, আমাকে হতে হবে। তাই ভগবান তার বামঙ্গ কান্তি থেকে সৃষ্টি করলেন। প্রথমে প্রকৃতি সৃষ্টি করলেন শ্রীমতী রাধারানীকে। এবার রাধারানীকে এই নিয়ে তো অবস্থার কোনো অন্তই নাই আমাদের সমাজে। কেউ কয় রাধা কৃষ্ণের মামি, কেউ কয় তার গার্লফ্রেন্ড, কেউ কয় পরকিয়া করছে, ভাব নাই কথা। অথচ
যিনি কৃষ্ণ তিনি রাধা, লীলারস আস্বাদিতে দুই দেহধারী। কি সুন্দর আমাদের সনাতন ধর্মের থিওরিটা। এগুলো বিস্তারিত যদি 1 মাস ব্যাখ্যা হতো, কোনো প্রশ্ন কারো মনে থাকতো না, ক্লিয়ার হয়ে যেত। কোনো প্রশ্নই থাকবে না যদি নিয়মিত শুনি, ধারাবাহিক ভাবে শুনি। মা ভগবান তার বামঙ্গ কান্তি থেকে রাধারানীকে সৃষ্টি করেছেন, সেটাও কিসের জন্য? অভিনয় করার জন্য। মনে রাখবে, অভিনয় আর বাস্তব এক নয়। তুমি অভিনয়ে যাকে স্ত্রী নিয়ে অভিনয় করছো, অভিনয় মঞ্চ থেকে নেমে যদি কয়ে চলো আমার বেডরুমে চলো, অবস্থা কি হবে? তারপর একটা বাড়ি ছড়তো না। এটা অভিনয়। ভগবান কৃষ্ণ অভিনয় করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। কেন? দরকারটা কি তার অভিনয় করা? যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বৎ অবহিতর জনঃ সদৎ প্রমাণম কুরুতে লোক তত্ত্ব অনুবর্ততে। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ 21 নং শ্লোক। ভগবান নিজেই বলছেন, আমি নিজে আচরণ করে শিক্ষা দেই। নমে পার্থয়স্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন ন বক্তব্যম বক্তব্যম বর্তেয়াৎ কর্মণি যদি এহম ন বর্তেয়ম যতু কর্মণি অতিবিহিতম মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ 22-23 নং শ্লোক। আমার কর্ম নাই, কৃষ্ণ বলছেন, তথাপি আমি কর্ম করি। আমি যদি কর্ম না করি, কেউ কর্ম করবে না। সন্তান নিজে সিগারেট খেয়ে বলছে, এই বাবা আজকে সিগারেট খেও না তুমি। ছেলে বলবে তুমি খাও আর আমারে কও সাবাল লেগে। ছেলেকে সিগারেট ছাড়াইতে হইলে বাপের আগে সারণ লাগবে। আমাদের বাপকে জগতের পিতা কৃষ্ণ চেনা বোঝেবা পিতৃদ্রোহী পাতকী জন্মে জন্মে তা। কৃষ্ণ ভজন করতে তোমার জন্মদাতা বাবাও যদি না করে, বাপের কথা শোনা যাবে না। কার কথা শুনতে হবে? বাপের কথা। কৃষ্ণ সবার বাবা, এটা প্রহ্লাদ মহারাজ দেখিয়ে দিলেন। তিনি হিরণ্যকশিপুর কথা শুনলেন না। জগতে সবার বাপ হচ্ছে কৃষ্ণ। জগতের পিতা কৃষ্ণ চেনা বোঝিবা পিতৃদ্রোহী পাতকী সে জন্মে জন্মে পায় তা। মানে কি? যন্ত্রণা, কষ্ট পায়, যন্ত্রণা পায়। তাহলে সেই জন্মদাতা পিতা, তার কর্ম নেই, তথাপি তিনি জগতে আসেন। জগতে এসে তিনি কর্ম করছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। বলছেন, আমি যদি কর্ম না করি, জগতে কেউ কর্ম করবে না, সবাই উৎসন্নে যাবে আমাকে অনুসরণ করে। কর্ম থেকে তাদের বিস্মৃতি হবে যে আমি নিজে কর্ম করে জগৎকে আমি শিক্ষা প্রদান করছি। তাই ভগবান কি করলেন? তিনি নিজে জগতে আসেন আনন্দ প্রাপ্তির জন্য। তিনি বামঙ্গ কান্তি থেকে রাধারানীকে সৃষ্টি করলেন, সমস্ত জগৎ জীবকে সৃষ্টি করলেন আনন্দ প্রাপ্তির জন্য। কিন্তু মূলত তিনি কে? অদ্বিতীয়। তিনি কে? সর্বেশ্বর্বা। তিনি নিজে বলছেন, I am the source of all spiritual and material world. Everything emanates from me. আর কোনো উত্তরই নাই। এটাকে দাঁত ভাঙা জবাব। এই পৃথিবী কোত্থেকে সৃষ্টি হলো? এই যে ভগবান এখানে বলছেন, everything emanates from me। দশম অধ্যায় 8 নং শ্লোক, বিভূতি যুগ। সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। কার থেকে সৃষ্টি হয়েছে? কৃষ্ণ থেকে। Everything emanates from me. The wise who perfectly know the young gas in my devotional service and worship me with all their hearts. জ্ঞানী ব্যক্তি যারা, ইন্টেলিজেন্ট পারসন, বুদ্ধিমান ব্যক্তি যারা, মেরিটোরিয়াস পারসন, মেধাবী ব্যক্তি যারা, তারা কি করে? তারা কৃষ্ণের আরাধনা করে। তারা গাছের
চূড়ায় কি করে জল দেয়। তিনি এক এবং অদ্বিতীয়, তিনি একাই সব পারেন, কিন্তু আনন্দ প্রাপ্তির জন্য তিনি এই জগৎকে সুশোভিত করলেন। আনন্দ প্রাপ্তির জন্য এটাই হচ্ছে কারণ। আনন্দ প্রাপ্তির জন্য ভগবান আনন্দময়, আনন্দই তার একমাত্র আস্বাদ্য। জগতে আনন্দ যদি না থাকে বাবা, বাঁচতে পারবে না। একদিন না খেয়ে থাকতে পারবে গো, কিন্তু আনন্দ ছাড়া বাঁচতে পারবে না। সম্পূর্ণই বাঁচা। আনন্দ প্রাপ্তিটাই জীবের মুখ্য উদ্দেশ্য। এই জন্যই তো তিনি আনন্দময়। তার সাহচর্যে গেলে তুমি পরমানন্দ লাভ করবে। তিনি ব্রহ্ম, তাকে কেন্দ্র করে সব ঘুরছে। এই ব্রহ্মের সঙ্গে যুগসূত্র স্থাপনের জন্যই শূন্য মানে ব্রহ্ম, শূন্যকে বাদ দিলে থাকে কি 18 যুগ, মানে ব্রহ্মের সঙ্গে ভগবানের সঙ্গে যুগ স্থাপন করার জন্য এই নাম জপ করা হয়। এই জন্য 18 এত তাৎপর্য। প্রত্যেকটা ক্ষেত্রে 18, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন 18 অধ্যায় গীতা, 18,000 শ্লোক ভাগবতে, 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধ, 18 অগ্নি শূন্য, সব জায়গাতে আমরা দেখতে পাই 18 ছড়াছড়ি। আমরা যে প্রসঙ্গে গেলাম সেটি হচ্ছে তত্ত্বামৃত, তত্ত্বে অনুগাহিত হওয়া। ভগবান কৃষ্ণ প্রত্যেকের সঙ্গে যুগসূত্র স্থাপন করার মনোরথে এই যে 18 অধ্যায় সংবলিত গীতা প্রদান করলেন ব্যাসদেবের মাধ্যমে। এবং সে 18 অধ্যায়ের প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, যে অর্জুন বিষাদ যুগে ভগবান কৃষ্ণ অর্জুনের আদেশটাকে শুনে উভয় পক্ষের পুরুষ সৈন্যদের মাঝখানে রথটাকে স্থাপন করলেন। আমাদের প্রশ্নটা ছিল উভয় পক্ষের পুরুষ সৈন্যদের মাঝখানে রথ স্থাপন করলেন, ঠিক আছে, কিন্তু উভয় পক্ষের পুরুষ সৈন্যদের মাঝখানে কার সামনে রথটাকে স্থাপন করলেন? সেই উত্তর জানতে গেলে আমাদেরকে প্রদান করতে হবে, দৃষ্টি দিতে হবে শ্রীমদ্ ভগবত গীতা অর্জুন বিষাদ যুগ। সেই অর্জুন বিষাদ যুগে যে শ্লোক সংখ্যাগুলো রয়েছে 46টি, সেই 46টি শ্লোকের মাঝে আপনি 25 নং শ্লোকটা যখন পড়বেন, বিস্মগ্ন সর্বেষাং চ মোহিষ্ঠিতাং উবাচ পার্থবস্য সমবেতান কুরুনীতি। ভগবান ঋষিকেশ গুড়াকেশ কৃষ্ণের রথটাকে নিয়ে স্থাপন করলেন কার কাছে? বিশ্ব, মহামহিম বিশ্ব আর দ্রোণাচার্যের সম্মুখে। তাহলে আবার প্রশ্ন আসতে পারে, বিশ্বের কাছে না স্থাপন করে অন্য কারো কাছেও তো স্থাপন করতে পারতেন, বিশ্বের কাছে কেন? আর বিশ্বটাকে, তাকে মহামহিম কেন বলা হয়? বিশ্বের জন্ম থেকে হলো, বিশ্বের পূর্ব জন্মে কি ছিল, কেন তিনি আসলেন? অনেক কথা। বিশ্ব তার নাম হলো ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন। প্রতিজ্ঞাটা কি? জীবনে বিয়ে করবো না। কেন প্রতিজ্ঞাটা করার দরকার হলো? অনেক কথা। সেই মহামহিম বিশ্ব যার অনন্ত স্নেহে লালিত হয়েছেন, পালিত হয়েছেন, পোষিত হয়েছেন কে? অর্জুন। আজকে তাদের
কৃষ্ণ স্থাপন করলেন, স্থাপন করে কি বললেন? প্রথম তো মৃদু হাসলেন, স্থাপন করে কি বললেন? পার্থপশ্যয়তান সমবেতানি কুরুনিতি। পার্থ, উভয় পক্ষের কুরুসৈন্যদের দিকে দেখো। তবে অর্জুনের তো অনেক নাম, এই শ্লোকে কেন পার্থ বলে ডাকলেন? তার কারণ এই পার্থ নামটির সঙ্গে কৃষ্ণের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তিনি হলেন পৃথার পুত্র, অর্জুনের পিসি, কৃষ্ণের পিসি হচ্ছেন পৃথা। তাহলে পার্থ নাম ডাকার অর্থ হচ্ছে অর্জুনকে তার মায়ের নামটা স্মরণ করিয়ে দেওয়া। আর প্রত্যেক সন্তান তার মায়ের প্রতি দুর্বল থাকে। যুদ্ধক্ষেত্রে যে যোদ্ধা, সে যদি দুর্বল হয়ে যায়, সে যুদ্ধ করতে পারবে? এই জন্য মায়ের নামটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য কৃষ্ণ এখানে পার্থ বললেন। তাহলে তার পিছনে এই কূটনীতি করার কারণটা কি কৃষ্ণের? হ্যাঁ, এটাই তো কারণ আছে। কেন তিনি পিতার পুত্র পার্থ এখানে বললেন? তারপর বললেন কুরুনিতি। হে পার্থ, উভয় পক্ষের কুরু সৈন্যদের দর্শন করো। উভয় পক্ষের কুরু, এখানে কৃষ্ণ তো বলতে পারতেন কৌরবদেরকে দেখো, কিন্তু তিনি উভয় পক্ষের কুরু কেন বললেন? কারণ কুরু রাজা উভয় পক্ষেরই আত্মীয়। কুরু রাজা থেকে কৌরব আসছে, কুরু রাজাটাকে, কুরু কি? কুরু হচ্ছে কুরু বংশে যার নামে। কুরুর বাপের নাম কি? কুরু কাকে বিয়ে করলো? কুরু থেকে কে কে আসলো? এবার হিস্ট্রি জানতে হবে, নইলে হবে না। মূল কথা, মহাভারত একটু যুগসূত্র না থাকলে গীতা বোঝা যাবে না। মহাভারতটা একটু পড়তে হবে। এই যে কুরুক্ষেত্র, প্রথমেই শ্লোকটা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, কুরুর নামে কুরুক্ষেত্র। কুরুটাই যদি না জানি, কুরু মানে একজন রাজা, তাদের বংশে, সাধারণ রাজা নয়, নিজে হাল চাষ করেছেন এই কুরুক্ষেত্রের মাঝে, তার নামে কুরুক্ষেত্র। ক্ষেত্র মানে জমি, ক্ষেত্রের অনেক অর্থ আছে, ক্ষেত্র মানে দেহ। তিনি নিজে যজ্ঞ করেছেন এই জায়গায়, সমস্ত দেবতাগণ সেই যজ্ঞে সন্তুষ্ট হয়ে কুরু রাজার সামনে আবির্ভূত হয়ে বর দিয়েছিলেন, হে কুরু রাজন, তোমার নামে এই জায়গা কুরুক্ষেত্র, আজ থেকে আমরা আশীর্বাদ করলাম। এই ক্ষেত্রে যারা মৃত্যু বরণ করবে, হে কুরু রাজন, তারা সবাই স্বর্গ প্রাপ্তি হবে। তারা সবাই স্বর্গ প্রাপ্তি হবে। আমি এক কথায় বলে গেলাম, হিস্ট্রিতে গেলাম না। এই জন্যই তো এত স্থান থাকতে কুরুক্ষেত্রটাকে যুদ্ধের জন্য বেছে নেয়া হয়েছে। কারণ যে মরবে সে স্বর্গে যাবে। বুদ্ধি আছে তো। এত জায়গা থাকতে কুরুক্ষেত্র বলছে, এখানে মরলেও লাভ, বাঁচলেও লাভ। এটি দরকার, এই জন্য কুরুক্ষেত্র। তবে স্বর্গে গেলে আবার ফিরে আসতে হবে, সেটা অনেক কথা, আমরা এদিকে যাচ্ছি না। এই যে 39,36,600 জন কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তন্মধ্যে আমাদের সিলেট বিভাগ থেকে 2 জন ছিলেন। এটা আবার কেমন কথা? আমরা এদিকে 2 জন আসলো, হ্যাঁ, জানো কি সেটা?
39,36,600 জন সৈন্য, তন্মধ্যে আমাদের 2 জন ছিলেন তারা কৌরবদের পক্ষে অর্থাৎ দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিলেন। আর পাইছিলেন না তোরা, এই দুর্যোধনের পক্ষেই তোরা গেলে। আমার এই সময় হই রে বাবা, আমার চোদ্দ খুশি তখন নাই, হয়তো অন্য কুকুর ছাগল বিড়াল গেছিলাম। এই জন্য কুরুক্ষেত্রের যুদ্ধেও দুজন আমাদের লাউর পরগনা থেকে ছিল, শ্রীহট্টের লাউর পরগনা, ইতিহাসে আছে। তো এই যে মহামহিম বিশ্ব অস্ত্রগুরু দ্রোণাচার্য তাদের মাঝখানে রথটাকে স্থাপন করে বললেন, পার্থ উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে দেখো, অর্থাৎ কুরু যে রাজা, সেই কুরু রাজার নামে কুরুক্ষেত্র, এখানে দেহ রাখলে সবাই স্বর্গপ্রাপ্তি হবে। তাহলে কুরু শব্দটা হঠাৎ করে কৃষ্ণ কেন এই জায়গায় উচ্চারণ করলেন? তার কারণ হচ্ছে অর্জুনকে কুরু সৈন্য উল্লেখ করে বোঝাতে চাইছেন, হে পার্থ, তুমি যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছ তারা তোমার আপনার জন। কৌশলে বুঝিয়ে দিলেন, জ্ঞানী ব্যক্তি কৌশলে কথা বলে, তারা আপনার জন তোমার। কৃষ্ণ তো চান যুদ্ধটা হোক, তারপরে তিনি কৌশলটা কেন করছেন? তার কারণ কৃষ্ণ জানেন আত্মীয় স্বজনদের মারবে, মায়াবদ্ধ মানুষ আমরা, রক্তের একটা টান রয়েছে, আত্মীয়তার সম্পর্কের টান রয়েছে, সহজে কেউ পারবে না। অর্জুনের মাঝে মহানতা আসতে পারে, অর্জুনের মাঝে মায়া আসতে পারে, অর্জুনের মাঝে মমতা আসতে পারে। এই জন্য কৃষ্ণ আগে যাচাই করছেন তার মাঝে মমতা কি, মায়াটা কি, মন্দতা কি আছে, কার্পণ্যজনিত দুর্বলতা কি আছে, এক এক করে ঢিল দিয়ে বের করছেন ভেতর থেকে। অর্থাৎ দেখবেন, আমরা দেখেছি গ্রাম অঞ্চলে যদি গুটি বসন্ত কারো হয়, কবিরাজের কাছে গেছে, কবিরাজ তাদের ঔষধ দিছে, ঔষধ খাওয়ার পরে আরো 12টা বাজে গেছে, সব জায়গায় বসন্ত আরো লেগে গেছে। তিনি তাই দেখে ঔষধ দিলাম, কোন জায়গায় এরকম বসন্ত হয়, এটা মানে যত আছে নারী দেখে বার করে নিয়েছি, এখন আস্তে আস্তে শুকাই। কৃষ্ণ একটা ঢিল দিলেন, দেখি অর্জুনের ভেতরে কি আছে। আবার অর্জুন বায়ু প্রদর্শন করবো, কৃষ্ণ করে আস্তে আস্তে তাদের ট্রিটমেন্ট করবা, কি হচ্ছে বিষয়। তত্রয় পশ্চাৎ স্থিতং পার্থ পিতৃনত পিতামহান আচার্যং মাতুলাং ভ্রাতুং পুত্রান পুত্রাং সখিনী তথা শ্বশুরান সুহৃদস্বয়ং শানোয়ুভয়ুপি তাং সমীক্ষ্য শকুন্তেয় সর্বাং বন্ধূন অবস্থিতাং কৃপয়া পরয়া বিষ্ণু বিশিদনিদম অব্রবীৎ। এই পর্যন্ত বললেন। দেখেন, যাদের সঙ্গে যুদ্ধ করতে আসছেন একে অপরের আত্মীয়, পরিবার পরিজন, শ্বশুর রয়েছে, মাতুল রয়েছে, পুত্র রয়েছে, নাতি রয়েছে, সবাই একে অপরের। এই অবস্থা দেখে আমরা কোন জায়গা থেকে গেলাম ভালো করে বুঝুন। আমরা গিয়েছিলাম অচ্যুত উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথ স্থাপন করো। এই শ্লোকটা থেকে আসলো অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগের 72 নং শ্লোকে ভগবান যখন অর্জুনকে প্রশ্ন করেছিলেন, সেই জায়গা থেকে আমরা এত দূর পর্যন্ত গেলাম। অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগের একটা শ্লোক থেকে সেখানে দেখুন অর্জুন
ওদের সঙ্গে যুদ্ধ করবো? ওরা তোমার আত্মীয়-স্বজন, পরিবার পরিজন, ওদেরকে আমি কি করে মারবো? তার সর্বশরীর রোমাঞ্চিত হয়ে উঠল, কম্পিত হয়ে উঠল। বিশ্ববিদ্যালয়